আলোচিত শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিরা ভারতে ধরা পড়ার পর তাদের দেশে ফেরানো নিয়ে শুরু হয়েছে তৎপরতা। বন্দি বিনিময় চুক্তির আলোকেই এখন আইনি পথ খুঁজছে ঢাকা। গত 12ই ডিসেম্বর রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে আটক হয়েছেন। এখন এই দুই পলাতক আসামিকে আনুষ্ঠানিকভাবে দেশে ফিরিয়ে আনার আইনি উদ্যোগ নিয়েছে সরকার। 2013 সালে সই হওয়া বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির অধীনেই এই হস্তান্তর প্রক্রিয়া চলবে। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, হত্যা বা অপহরণের মতো গুরুতর অপরাধ কখনোই রাজনৈতিক হিসেবে গণ্য হবে না এবং আসামিকে হস্তান্তর করতে হবে। উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে 2015 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এই চুক্তির সুনির্দিষ্ট আইনি বাধ্যবাধকতার কারণে আসামিদের দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করা সরকারের জন্য সহজ হবে। এটি আন্তঃসীমান্ত অপরাধ দমনে দুই দেশের পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী দৃষ্টান্ত হয়ে থাকবে। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শেষ করে আসামিরা কবে নাগাদ দেশের মাটিতে পৌঁছায়, এখন সেদিকেই নজর সবার।